আপনাদেরকে ছোট্ট সূক্ষ্ম আরেকটা বিষয় বলে দিই। ধরেন আমরা অনেকে আছি এমন সামাজিক ভাবে ভদ্রতার কারণে, আমাদের পারিবারিক স্ট্যাটাসের কারণে জিনার কাজের মধ্যে আমরা যাবো না। কেউ আমাদেরকে যতই বলুক জিনার কাজ, বেবিচারের কাজ আমরা করবো না, কিন্তু অনেকভাবে জিনা হয় আমরা খেয়াল করি না। দেখেন আমাদেরকে শয়তানে ধোঁকা দেয়। আমরা যখন বিয়ে করি, বিয়ে করার পরে সামাজিক ভাবে আমাদের সংসারের মধ্যে যখন অশান্তি থাকে, ঝগড়াঝাটি হয়, সাধারণ ঝগড়াঝাটি হইলেই আমরা স্ত্রীকে তালাক দিয়ে দিই। বলেন নাউজুবিল্লাহ। স্ত্রীকে কি দিয়ে দেয়? তালাক দিয়ে দেয়। শুধু স্ত্রীকে না, স্ত্রীর মাকে, স্ত্রীর 14 গোষ্ঠী বংশকে পর্যন্ত তালাক দেয়। পরে তালাক দিলাম, তোর 14 গোষ্ঠী তালাক দিলাম। নাউজুবিল্লাহ। কি ক্ষমতা! হ্যাঁ, সবার তালাক দিয়ে দেয়। এই যে তালাক দিয়ে দেয়, তখন তো মাথা ঠিক থাকে না, তালাক দিয়ে দিছে রাগের চোটে। এরপরে তালাক দেওয়ার পরে এসে হুজুরের কাছে বলে, হুজুর বুঝতে পারি না, ঝগড়াঝাটি কইরা রাগের মাথায় কি বলছি আমার মনে নাই, 3 তালাক দিয়ে বলে ফেলছি। এখন আপনি দেখেন আপনার কিতাবের মধ্যে কোনোভাবে ঘুরাইয়া ফিরাইয়া রাখা যায় কিনা। বলে এমন অহরহ ঘটনা আমার সাথে করছে। আপনাদের এলাকারই একজন অস্থির হয়ে আইসা বলতেছে, যুবক হুজুর আমি এই কথাগুলো তো বলে ফেলছি। আমি বলছি কয় তালাক বলছেন? হুজুর 3 তালাককে বলে ফেলছি। আরো বেশিও বলছি হয়তো রাগের মাথায়। তাহলে এখন হুজুর দেখেন কোনোভাবে আমার স্ত্রীকে রাখা যায় কিনা, যে কোনো ভাবেই হোক, যা লাগে আমি করবো, আপনি শুধু সিস্টেমটা একটু দেখাই দেন, কোন সিস্টেম আমার স্ত্রীকে রাখতে পারে। আপনারা যে হুজুরের দোষ দেন, হুজুরের এই দলে হুজুর করবো কি বলেন? কোনোভাবে রাখা যায় কিনা হুজুর একটু সিস্টেম বলে দেন। তো আপনি তালাক দিচ্ছেন কেন? হুজুর তালাক দেওয়ার উদ্দেশ্য ছিল না, ঝগড়াঝাটি করতেছিলাম, করতে করতে এক পর্যায়ে তালাক দিয়ে দিচ্ছে। মূলত তাকে তালাক দেওয়া আমার কি ছিল না, উদ্দেশ্য ছিল না। তো এখন অনেকে যুক্তি দেখায়, তালাক দিলে তো নিয়ত করে তালাক দিতে হয়, তালাক দিলে তো লেখালেখি করতে হয়। আপনারা জানেন হাদিস অনুযায়ী কোন ব্যক্তি ইচ্ছায় অনিচ্ছায় ভুলে যে কোনো ভাবে যদি 3 তালাক বলে ফেলে, ওই স্ত্রীকে রাখার আর কোনো সুযোগ নাই। আমি তাকে যে কথাটা বলছিলাম, ওলামায়ে কেরাম যে কথাটা বলেন, দেখেন 2 ভাই ঝগড়া লাগছেন কোন একটা বিষয় নিয়ে, আপন মার পেটের 2 ভাই ঝগড়া লাগছেন। ঝগড়া করতে করতে এক পর্যায়ে রাগের মাথায় আপনি ধরেন একটা ছুরি দিয়া আপনার ভাইয়ের মাথার মধ্যে কূপ দিয়ে দিচ্ছেন। কূপ দেওয়ার পরে সাথে সাথে জায়গার মধ্যে আপনার ভাই শেষ, মরে গেছে গা। এখন পুলিশ যখন আপনাকে ধরছে, আপনি বলেন যে স্যার আমি তো তাকে মারা উদ্দেশ্য ছিল না, বরং তার সাথে ঝগড়াঝাটি করতেছিলাম, এক পর্যায়ে রাগ বেশি হয়ে গেছে। এখন রাগের মাথায় আমি না বুঝে তার মাথার মধ্যে কি করছি, আঘাত করছি, সে যে মরে যাবে ওই আমি জানতাম না। এখন যদি কেউ বলে যে আমি তাকে মারা উদ্দেশ্য ছিল না, আবার মরে যাবে আমি জানতাম না, এখন কোনোভাবে কি তাকে বাঁচানো যায়? আপনারা সব দেন, কোনোভাবে কি ভাইকে বাঁচানো যায়? আপনারা বলেন। এখন সে কিন্তু মারা উদ্দেশ্য ছিল না, আর সে ইচ্ছা করে মারে নাই, রাগের মতো মেরে ফেলছে। আর মরে যাবো সে জানতো না, এখন সে মরে গেছে। এখন কোনোভাবে তাকে কি বাঁচানো যায়? আপনারা কি বলেন? ভাইকে বাঁচানো যায়? যদি বাঁচানো না যায়, আপনারা বিশ্বাস করেন শরীয়তের বিধান হলো, যে স্ত্রীকে আপনি 3 তালাক বলে ফেলছেন, আপনি উদ্দেশ্য থাকুক না থাকুক, ইচ্ছা করে করেন অথবা অনিচ্ছায় করেন, মাথা ঠিক থাকুক অথবা না থাকুক, আপনি যদি 3 তালাক বলে থাকেন, আপনি তো বলছেন তোকে 1 তালাক, তোকে 2 তালাক, তোকে 3 তালাক, এগুলো কিভাবে বলতে পারছেন? ওই ভাইকে যেমন বাঁচানোর কোনো সুযোগ নাই, আপনার স্ত্রীকে রাখার কোনো সুযোগ। এই ঘটনার পরে পরবর্তীতে আবার দেখি গড় করতেছে, উমা আমি বলে দিলাম গড় করার সুযোগ নাই, কেমনে গড় করতেছেন? আলহামদুলিল্লাহ হুজুর, দোয়া করেন। এক হুজুরের কাছে গেছিলাম, হুজুর আমরা 2 জনে ডাইকে নিয়ে একটু শাস্তি মাস্তি দিয়ে তওবা তিলা পড়াইয়া নতুন করে আবার বিয়ে করাই দিছে। বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, একবারে সত্যি ঘটনা বলতেছি। এমন কয়েকটা ঘটনা আমার সামনে আসছে। আর অনেকে আছে হুজুরের কাছেও যায় না, স্ত্রীর কাছে যা হয়েছে মানুষের সমাজে বদনাম হইব শোনানোর দরকার নাই, যা হয়েছে আমি শুনছি আর তুমি শুনছো, অতএব এগুলো নিয়ে শুধু শুধু সমাজের মধ্যে মান সম্মান নষ্ট করার দরকার নাই। ভাই মান সম্মান নষ্ট করবেন না ঠিক, আপনি 3 তালাক দেওয়ার পরে যতদিন স্ত্রীকে দেখবেন, যতদিন স্ত্রীকে স্পর্শ করবেন, যতদিন স্ত্রীর সাথে শুইবেন, ততদিন আপনার আমল নামার মধ্যে জিনার গুনাহ হতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। সত্যি কথা। এরপরে যদি আপনার কোনো সন্তান হয়, সে সন্তান হবে অবৈধ জারজ সন্তান। বলেন নাউজুবিল্লাহ। আর হাসরের ময়দানে ওই যে বলছিলাম শাস্তি, জিনার শাস্তি, এই জিনার শাস্তি আপনি পাইবেন। এই জন্য প্রথমত কথা হলো, আমরা কখনোই যত ঝগড়াঝাটি হোক স্ত্রীকে তালাক শব্দটা পড়বো না। একে তো স্ত্রীকে ঝগড়াঝাটি করাই ঠিক না। যে আমার মনের প্রশান্তি, যে আমার ঘরকে সবকিছু ঠিকঠাক রাখতেছে, যে আমার পরিবার লালন পালন করতেছে, এত কষ্ট করতেছে, সন্তান প্রস্রাব করে দিলে যে নিজের শান্তির দিকে না থাকে, সন্তান লালন পালন করছে, আমার সন্তান দিন শেষে আমাকে বাবা বলে আমার সম্মান বাড়ায়, এই স্ত্রীর সাথে আমি ঝগড়াঝাটি করি কি করে? হাদিসে স্পষ্ট নিষেধ আছে স্ত্রীদেরকে মারার জন্য।
গালি দেওয়া অনেক বেশি নিষেধ আছে। আমরা শুধু গালি দিয়ে আর মারি না, তালাক পর্যন্ত দিয়ে বিদায় করে দিই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নাম নেওয়ার কারণে, আল্লাহর নামে তুমি তার মালিক হইছো, এই জন্য কি তুমি যা ইচ্ছা তা তাকে করবা? আমরা যদি এই কাজটা না করি, প্রথমত তালাক শব্দই বলবো না, দ্বিতীয়ত কেউ যদি ভুলে এই কাজ কইরেও ফেলি, সাথে সাথে একজন বিজ্ঞ মুফতির কাছে দিয়ে বলবো এর সঠিক সমাধান কি। ভাই দুনিয়ার জীবন, জীবন না আরো জীবন আছে। দুনিয়ার সুখ শান্তির জন্য বদনামের দিকে তাকাইয়া আপনি যদি সারা জীবন জিনা করতে থাকেন, আখিরাতের হিসাবে দিব কে ভাই? কে দিবে বলেন? অতএব আমরা হেফাজত থাকি।